বলো এই হোম টাস্ক গুলো করেছিলে সবাই? অনেকে করেছিলে পাঠিয়েছো, বাকিদের জন্য আমি তাও একটু করে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্টে এক একটা করে দিচ্ছি, বাকিগুলো সেম ভাবে। আর সেকেন্ড একটা কি দেখাতে হবে, এম ইন্টু এটা দেখাতে হবে, তাই তো? আচ্ছা লিখুন। তাহলে এম ইন্টু এ ডট বি কে আমরা কিভাবে লিখতে পারি? কি হয়েছে বলো? A beta m times. হ্যাঁ, আবার লেফট ডিস্ট্রিবিউটিভ ল যদি ইউজ করি, তাহলে এ ডট M into B. ওয়াই। এখানে বিটা এম টাইমস আছে, আবার রাইট ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করলে তাহলে এদিক থেকে বিটা কমন চলে যাবে, একটা বার কমন হয়ে গেল, এটা সমান সেম ভাবে আচ্ছা বাকিগুলো করে ফেলবে এভাবে, বা যারা করেছে তাদের পিডিএফটা আমি পাঠিয়ে দেবো, তারা সেটা দেখে নিতে পারো, ঠিক আছে? তাদের সমস্যা। এইবারে সেকেন্ডের প্রবলেমটা কি বলেছে, যে এটা কখন এই ইকুয়ালিটিটা হবে দুটো র্যাঙ্কের ক্ষেত্রে। কখন হবে যারা করেছো? Sir, AB equals to BA হলে। মানে অ্যাবিলিয়ান, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে সেম ভাবে অ্যান্সার লেখার স্টাইলে লিখে ফেলো। We have
আমাদের দেওয়া আছে এটা সমান এইটা। এই রাইট হ্যান্ড সাইডটাকে আমরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল দিয়ে ব্রেক করবো, ঠিক আছে? তাহলে ডিস্ট্রিবিউটিভ ল কি ছিল আমাদের? তাই তো, বা বি প্লাস সি ডট ইজ ইকুয়াল টু বি ডট এ প্লাস সি ডট এরকম যেটা কিছু ইউজ করতে পারো, ঠিক আছে? তাহলে এইটাই যদি আমার টোটালটা হচ্ছে টোটালটা ধরে নাও আমার এ, এটা বি, এটা প্লাস সি আকারে আছে, তাহলে কি হবে? এটাও ধরতে পারো, তাহলে আমার এইটা ডট এ হয়ে যাবে মাইনাস এইটা ডট এটা হয়ে যাবে, বা আমার এইটা হচ্ছে বি প্লাস সি। বি প্লাস সি বলতে চাইছি এই ফর্মুলা রেসপেক্টে, ঠিক আছে? এটা পুরোটা আমার এ, তাহলে এইটা ডট একবার এটা প্লাস এইটা ডট একবার এটা, যেটা হোক ইউজ করতে পারো। লিখতে পারি এ ডট এ মানে স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস এ ডট বি আগের ফর্মুলা অনুযায়ী মাইনাস বি স্কোয়ার। এটা আগের ফর্মুলা অনুযায়ী কিভাবে হলো বলো কেউ? স্যার এ ইন্টু যদি মাইনাস বি থাকে ওই মাইনাসটা আগে বেরিয়েছে মাইনাস এ বি হয়। এমএর হলো মাইনাস ওয়ান বেসিক্যালি, তাই তো? হ্যাঁ স্যার। মানে এটা বেসিক্যালি এইভাবে লিখে দেওয়া জিনিসটা, অ্যাজ ইট ইজ চলতেই আছে এরকম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস জিরো লিখতেই পারি কারণ এটা আমার অ্যাডিটিভ আইডেন্টিটি। এবার আমরা লেফট ক্যান্সেলেশন লাগাতে পারি, তাই তো? কারণ আর হচ্ছে প্লাসের সাপেক্ষে গ্রুপ, ঠিক আছে? গ্রুপ হলে আমরা লেফট ক্যান্সেলেশন লাগাতে পারি। তাহলে এটা ক্যান্সেল আউট হবে। এটাই হচ্ছে আমাদের আর কমিউটেটিভ হওয়ার রুল, তাই তো? হেন্স if and only R is a commutative by abelian। স্ট্রিং এর ক্ষেত্রে আমরা কমিউটেটিভটা বেশি ইউজ করি।
আছে। এগুলোকে প্রতিটা ইফ এন্ড অনলি করে দিতে পারো, এটা মানে এটা, এটা মানে ওটা, তাহলে আরো বেটার। এই জন্য আমরা এখানে ওটা ইফ এন্ড অনলি ইউজ করবো। আচ্ছা, নেক্সট আমরা যেটা জানবো, ডিভিজর অফ জিরো। আচ্ছা দেখো, আমরা যে নর্মাল রিয়েল নাম্বার বা ইন্টিজারের ক্ষেত্রে যদি কোনো নন জিরো এলিমেন্টের সঙ্গে আরো একটা নন জিরো এলিমেন্ট যদি মাল্টিপ্লাই করি, কখনো কি জিরো পসিবল? না স্যার। হ্যাঁ, তো এর সঙ্গে কখন জিরো পসিবল? আমরা নর্মালি যদি জিরোই মাল্টিপ্লাই করি, তাই তো? কিন্তু এই হ্যাঁ। ডিভিজর অফ জিরো মানে একটা নন জিরো এলিমেন্টের সঙ্গে আরো একটা নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লাই যেন জিরো হয়ে যায়। যদি জিরো হয়ে যায় তাহলে একে বলবো ডিভিজর অফ জিরো, ঠিক আছে? কিন্তু সেটা আমরা নর্মাল রিয়েল নাম্বার বা ইন্টিজারে সেটা পসিবল নয়। তার মানে এদের হচ্ছে এই ক্ষেত্রে আমরা কি বলবো, আর বা জেড কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। তাহলে এরকম একটা কেউ বলতে পারবে এক্সাম্পল যেখানে এই ডিভাইজার অফ জিরো টাইপের এলিমেন্ট এক্সিস্ট করে? মডিউলো ওই টাইপের হতে পারে। মডিউলো এনে, হ্যাঁ, মডিউলো কত এনে হতে পারে? প্রাইম হলে হবে কি? ভাবো, কেউ এক্সাম্পল ভাবো, আমি তোমাকে ডেফিনেশনটা লিখি তারপর বলছি। নন জিরো এলিমেন্ট is called divisor of zero if there exist নন জিরো এলিমেন্ট, দুটো ঠিক আছে, নন জিরো। একটা নন জিরো এলিমেন্টের জন্য আরও একটা নন জিরো এলিমেন্ট এক্সিস্ট করে যাবে যাদের প্রোডাক্টটা যেন জিরো হয়। এবারে যদি সেটা আমি বলছি আর একটু ক্লিয়ার করে, যে যদি এটা রাইট হ্যান্ড সাইডে এরকম একটা নন জিরো এলিমেন্ট পেয়ে যায়, তাহলে এটাকে বলবো লেফট ডিভাইজার অফ জিরো। যদি এটা রাইটে একটা এরকম নন জিরো এলিমেন্ট পেয়ে যায়, এখানে সি নট ইকুয়াল টু জিরো কিন্তু জিরো হয়ে যাচ্ছে, তখন সেটাকে বলবো রাইট, এটা ডান দিকে থাকলে সেটাকে বলবো রাইট ডিভাইজার অফ জিরো, ঠিক আছে? যখন লেফট রাইট দুটোই হয়ে যাবে সেটাকে বলবো ডিভাইজার অফ জিরো। non-zero element BC belongs to R. A dot B জিরো হতে পারে, for A dot B জিরোটাকে আমরা বলবো লেফট ডিভাইজার অফ জিরো।
নেক্সট এক্সাম্পল, তাহলে কাদের কাদের ডিভাইজার অফ জিরো নেই, এরকম কি কি জানো তুমি? তাহলে ইন্টিজারে নেই, রিয়েল নাম্বার এরকম নেই যে দুটো নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট কখনো জিরো যেতে পারে। এগুলো তো আমাদের ইউজুয়াল প্রোডাক্ট, ইউজুয়াল এডিশন। রেশনালেও নেই, তাই তো? আর যে কোনো জেড পি তে তুমি পাবে না, ঠিক আছে, যেখানে পিটা প্রাইম। এটসেট্রা। কেউ ভাবলে কি হতে পারে এক্সাম্পল? যদি ইভেন নাম্বার হয়, হ্যাঁ, যেমন ধরো জেড সিক্স, তাই তো? সিক্স থাকছে না, 3 আর 4 এর মাল্টিপ্লাই কত হচ্ছে? 3 ইন্টু 4 জিরো হয়ে যাবে। হয়ে যাবে না? 3 4 12, আর 12 যেহেতু 6 এর মাল্টিপল, সেটা 0 হয়ে যাবে। তাহলে কি দুটোই নন জিরো এলিমেন্ট হয় রিং এর, কিন্তু তাদের প্রোডাক্ট হয়ে যাচ্ছে 0। আরো বেটার এক্সাম্পল যেটা তোমরা পরে বসেছো ক্লাস 11 12 ম্যাট্রিক্সে, এরকম দুটো নন জিরো ম্যাট্রিক্স আছে যাদের প্রোডাক্ট 0, তাহলে ম্যাট্রিক্সও হবে, তাই তো? কনসিডার জেড সিক্সটা নাও। এই রিং এর ক্ষেত্রে 0 ওয়াটটা হচ্ছে এখানে 0 এলিমেন্ট, ঠিক আছে? therefore ধরো না all 2 cross 2 রিয়েল ম্যাট্রিক্স, এ নিয়ে নাও 1 2 2 4, বি নিয়ে নাও 6 -3 5 6 0। আর এটা দিয়ে কত হবে? -8 4 2 8 4 হবে। এ ডট বি 0 0 ম্যাট্রিক্স, simplify। ক্যান্সেলেশন ল। দেখো, আর যেহেতু রিং, তার মানে অলওয়েজ প্লাসের সাপেক্ষে অ্যাবেলিয়ান গ্রুপ, আর প্লাসের সাপেক্ষে অ্যাবেলিয়ান গ্রুপ মানে প্লাসের রেসপেক্টে আমরা ক্যান্সেলেশন ল হোল্ড করে যাবে, তাই তো? তাই রিং এর ক্ষেত্রে ক্যান্সেলেশন ল হচ্ছে আমাদের যেটা বাকি যেটা পড়ে থাকলো, কিসে পড়ে থাকলো? ডট।
ডটের রেসপেক্টে ক্যান্সেলেশন যদি হয়ে যায় তাহলে আমরা ওটাকে বলবো রিংটাতে ক্যান্সেলেশন ল হোল্ড করছে। যেরকম তোমরা কমিউটেটিভের ক্ষেত্রেও প্লাসের রেসপেক্ট তো অলওয়েজ অ্যাবিলিয়ান গ্রুপ, সেজন্য আমরা আরটা কমিউটেটিভ কখনো বলতাম যদি ডটের সাপেক্ষে কমিউটেটিভ হয়। তার মানে রিং এর ক্ষেত্রে মেনলি সব মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে যদি হয় সেটাকে তখন বলবো ওই প্রপার্টিটা ভ্যালিড। যদি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কমিউটেটিভ হয় তাহলে বলবো আর কমিউটেটিভ। যদি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্যান্সেলেশন ল হোল্ড করে মানে এ ডট বি এ ডট সি মানে এটা আমি ক্যান্সেল করতে পারি, তাহলে বলবো রিং এর ক্ষেত্রে ক্যান্সেলেশন ল হোল্ড করছে। কিন্তু ইন জেনারেল রিং এর ক্ষেত্রে ক্যান্সেলেশন ল ডাজ নট হোল্ড। এরকম একটা এক্সাম্পল বলো কেউ, কারো মনে আসছে যদি। এই Z6টাই নাও, Z6টাই নাও, 0 বার করে 5 বার পর্যন্ত চলবে, তাই তো? এটা কত হয়? আর এটা? স্যার দুটোই তো জিরো দুটোই শূন্য। হ্যাঁ, তার মানে কি এইটা ইকুয়াল টু এটা ক্যান্সেলেশন করে দেবো নাকি? এটা হবে 2 না বার আর স্যার। 4 বার ইকুয়াল, তাহলে ক্যান্সেলেশন ল এখানে হোল্ড করলো Z6 এ। তাহলে ইন না জেনারেল রিং এ নাও হোল্ড করতে পারে, ঠিক আছে? তো যদি ক্যান্সেলেশন ল হোল্ড করে তো ক্যান্সেলেশন লটা আগে ডিফাইন করে দিই। এই রিংটা আরো একটা অবজারভেশন কি দেখলাম একটু আগে আমরা, যে এই রিংটা কন্টেন্টস জিরো ডিভাইজার। নেক্সট থিওরাম আমরা এটাই আসবো যে যেই রিং এর জিরো ডিভাইজার নাই, ইফ এন্ড অনলি একদম, সেখানেই ক্যান্সেলেশন ল হোল্ড করবে, ঠিক আছে? যদি জিরো ডিভাইজার থেকে যায় সেখানে ক্যান্সেলেশন ল হোল্ড করবে না, কারণ এরকম দুটো এলিমেন্ট পেয়ে যাবে যার প্রোডাক্ট জিরো, ওরকম আরো দুটো এলিমেন্ট পেয়ে যাবে তাদেরও প্রোডাক্ট জিরো, সেম এলিমেন্টের সঙ্গে মাল্টিপ্লাই করে, এবং সেখান থেকে আমরা যে ক্যান্সেল আউট করি যেরকম দেখালাম এক্ষুনি 2 ইকুয়াল টু 4 হয়ে যাচ্ছে এই রিং এর ক্ষেত্রে, সেরকম সমস্যা হবে, ঠিক আছে? এই যদি নন জিরো হয় বা উল্টাটা, এটা লেফট ক্যান্সেলেশন, এটা রাইট ক্যান্সেলেশন। তাহলে ক্যান্সেলেশন ল অলওয়েজ ইন জেনারেল অ্যাজ এক্সাম্পল ওটা নিয়ে নাও।
তাহলে নেক্সট থিওরাম যেটা, যে কখন হোল্ড করবে ইফ এন্ড অনলি কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো। ইফ এন্ড অনলি কে আমরা এইভাবেও নোটেশন দিতে পারি, ঠিক আছে। ইফ এন্ড অনলি স্টেটমেন্ট মানে যদি আমি এইটাকে অ্যাজিউম করি তাহলে এটা প্রুভ করা যাবে যে ক্যান্সেলেশন লো হোল্ড ইন আর, তার মানে প্রুভ করতে পারবো যে আর হ্যাজ নো ডিভাইজার অফ জিরো। আবার যদি এইটা রাইট হ্যান্ড সাইড এটা প্রুভ করি, ধরি অ্যাজিউম করি যে আর হ্যাজ নো ডিভাইজার অফ জিরো, তাহলে আমরা প্রুভ করতে পারবো যে ক্যান্সেলেশন ল হোল্ড করে যাচ্ছে, ঠিক আছে। প্রুফ। তাহলে আমরা ফার্স্টে এটা ধরে অ্যাজিউম করে নিচ্ছি যে দ্য ক্যান্সেলেশন ল হোল্ড ইন আ রিং। রিং or plus to রিং থেকে একটা এলিমেন্ট নিলাম নন জিরো, তাহলে এখান থেকে আমাকে কি দেখাতে হবে বলো। আর হ্যাজ নো ডিভাইজার অফ জিরো, কি দেখাতে হবে তাহলে। এটা নন জিরো, কিন্তু আমি বলছি এরকম দুটো এলিমেন্ট পেয়ে গেছি, ধরে নাও বি আর সি, যে এর সঙ্গে এটা আমি লেফট আর রাইট দুটো দেখানোর জন্য দুটো এলিমেন্ট তুলেছি আর কি, এ ডট বিও জিরো আর সি ডট এও জিরো। এরকম যদি হয় কোনো এলিমেন্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদেরকে কি দেখাতে হবে যে বিটা মাস্ট বি জিরো। এটা যদি না জিরো হয় তার মানে কি এও নন জিরো আর বিও এরকম নন জিরো পেয়ে গেলাম যেখানে এ ডট বি ইকুয়াল টু জিরো, তাহলে তো ডিভাইজার জিরো কন্টেন্ট করে যাচ্ছে, তাই না। তাহলে আমরা দেখলাম যে কোনো নন জিরো এলিমেন্টের ক্ষেত্রে এরকম যদি হয়, এরকম যদি বি এক্সিস্ট করে যায়, যদি এ ডট বি জিরো হয়ে যায় তাহলে সেখানে মাস্ট বি বিটাকে জিরো হতে হবে, কারণ কি এটা নন জিরো, ঠিক আছে। যেমন রিয়েল নাম্বারের ক্ষেত্রে 2 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে জিরো হবে, মাস্ট বি জিরোই মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে, জিরো ছাড়া পসিবল। তাহলে কি প্রুভ করতে হবে বুঝতে পেরেছো, এখান থেকে প্রুভ করতে হবে বি ইকুয়াল টু জিরো, এখান থেকে প্রুভ করতে হবে সি ইকুয়াল টু জিরো, তাহলে কোনো ডিভাইজার অফ জিরো নাই। যেহেতু যে কোনো আরবিটারি এলিমেন্ট রিং এর এ সবার জন্য তার মানে পসিবল। দেয়ারফর আর জিরোকে আমরা কি লিখতে পারি, লিখতে পারি দিস ইমপ্লাই, এখান থেকে কি বলতে পারি বলো, এ ডট বি ইজ ইকুয়াল টু এ ডট জিরো, এখান থেকে কি বলতে পারি, বি ইকুয়াল টু জিরো বি ইকুয়াল টু জিরো। কেন। ক্যান্সেলেশন ল এর সাহায্যে। হ্যাঁ, ভেরি গুড। যেহেতু আমরা অ্যাজিউম করে নিছি যে ক্যান্সেলেশন ল হোল্ড, আর ক্যান্সেলেশন ল হোল্ড মানেই কি, এটাই তো ক্যান্সেলেশন ল, এ ডট বি
ইকুয়াল টু সামথিং এ ডট সি, তার মানে আমরা এটা ক্যান্সেল আউট করতে পারবো। তাহলে ক্যান্সেলেশন ল হোল্ড না করলে এটা কিন্তু বলতে পারতাম না। This imply A is not left divisor. রাইট ডিভাইসার অফ যেটার জন্য ওইটা ইউজ করতে হবে। এটাকে আমরা এগেন লিখতে পারি যে 0 ডট এ বাই ক্যান্সেলেশন ল, therefore A is not তাহলে লেফটও নয় রাইটও নয়, তার মানে কি ইটসেলফ নট এ ডিভাইসার, 0 ডিভাইসার। Therefore no divisor. Conversely, আচ্ছা এরকম ইফ এন্ড অনলি এর ক্ষেত্রে পি ইফ এন্ড অনলি কিউ ধরে নাও, নেসেসারি পার্ট আর সাফিসিয়েন্ট পার্ট বলতে পারবে কিছু? কোন লাগে বলে নেসেসারি পার্ট কোনটা সাফিসিয়েন্ট পার্ট? যেরকম ধরুন একটা সিরিজ ইউএন ইজ কনভার্জেন্ট, সেটা কি ইমপ্লাই করে? ইউএন এর লিমিটটা 0, তার মানে যদি সিরিজটা কনভার্জেন্ট হয় তার মানে তার লিমিটের ইউএনটা 0 হবে, এটা একটা কি কন্ডিশন, নেসেসারি না সাফিসিয়েন্ট? কে বলতে পারবে? নেসেসারি কন্ডিশন, ঠিক আছে, নেসেসারি কন্ডিশন, নেসেসারি কন্ডিশন মানে কারণ সাফিসিয়েন্ট ওয়ান হলে, বাই এনটা তো 0 হচ্ছে কিন্তু ওটা তো কনভার্জেন্ট নয়। হ্যাঁ তার মানে ওটাই সাফিসিয়েন্ট নয়। মানে এরকম আমরা যদি ইউএন পেয়ে যাই যাদের লিমিট 0, তার মানে যেটা কনভার্জেন্ট হয়ে যাবে, মানে ওটা যে সাফিসিয়েন্ট কন্ডিশন এটা কনভার্জেন্সের জন্য, সেটা কিন্তু নয়, ঠিক আছে। এবার নেসেসারি কন্ডিশন কনভার্জন হলে এটা নেসেসারিলি হতে হবে যে ইউএন এর লিমিট 0, বাট কনভার্জ এই যে এইটা ইফ এন্ড অনলি এর এই পার্টটা, মানে এটা 0 হলে যে এটা সেটা কিন্তু ট্রু নয়, তার মানে এটা সাফিসিয়েন্ট কন্ডিশনটা ট্রু নয় অ্যাজ এ সাফিসিয়েন্ট কন্ডিশন, বাট এটা নেসেসারি কন্ডিশন। সেরকম এখানেও কি হবে, ক্যান্সেলেশন ল হোল্ড আর ডিভাইজার অফ 0, ঠিক আছে। এখানে নেসেসারি আর সাফিসিয়েন্ট কন্ডিশন দুটোই ট্রু, ওই জন্য একদম ইভেন অনলি, একটা পার্ট নেসেসারি আর অপরটা সাফিসিয়েন্ট সেই অনুযায়ী তুমি যেটাকে আগে পরে রাখবে, কারণ এখানে ইভেন অনলি তো তুমি আগে পরে দুটোকে রাখতে পারো, এগুলো একটু খেয়াল রাখবে, ঠিক আছে। তাহলে ধরে নাও কনভার্সলি আর এ কোনো ডিভাইজার অফ 0 নেই, তাহলে লেফট ক্যান্সেলেশন ল দেখাতে হবে আমাকে, হোল্ড করছে, রাইট ক্যান্সেলেশন দেখাতে হবে, হোল্ড করছে। তাহলে সেখান থেকে দেখাবো যে আমরা
ওখানে ক্যান্সেলেশন হোল্ড করছে। লেফট রাইটের জন্য 3টা এলিমেন্ট তুলে নাও। অ্যান্ড a ডট b ইকুয়াল টু a ডট c। এখান থেকে আমাদের কি দেখাতে হবে? লেফট ক্যান্সেলেশন লো হোল্ড করছে, দেখানোর জন্য কি দেখাতে হবে? এটা ইকুয়াল টু b equal to c. ভেরি গুড। therefore this imply, দেখো যেহেতু এ বি সি তিনটে রিং এর এলিমেন্ট, তাদের ডট প্রোডাক্ট করলে, মানে ডট প্রোডাক্ট বলছি সরি, মানে মাল্টিপ্লিকেশন রেসপেক্টে যদি আমি তারা ক্লোজড, মানে এ ডট বি আর এ ডট সি, সেটাও কি রিং এর এলিমেন্ট। ওগুলো যদি ইন্ডিভিজুয়ালি একটা রিং এর এলিমেন্ট, আবার প্লাসের রেসপেক্টে একটা গ্রুপ ফর্ম করছে, তার মানে আমরা এইটার অ্যাডিটিভ যে ইনভার্স দিয়ে যদি বোথ সাইডে মাল্টি প্লাস মানে অ্যাড করি, কি হবে? রাইট হ্যান্ড সাইডটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটা পসিবল কেন? কারণ প্লাসের রেসপেক্টে গ্রুপ, আর এ মাল্টিপ্লাই বি সেটা হচ্ছে রিং এর এলিমেন্ট, ওগুলো সব একটা রিং এর এলিমেন্ট। এখান থেকে আমরা বাই ডিস্ট্রিবিউটিভ লো নিতে পারি এরকম, দিস ইমপ্লাই। এখান থেকে কি ইমপ্লাই করতে পারে বলো? b minus c equals to 0. কেন? এটা যেহেতু 0 নয়। আর এখানে কি বলেছি, আমরা কি ধরে নিয়েছিলাম? কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো। যেহেতু ডিভাইজার অফ জিরো কোনো কন্টেন্ট করছে না, তার মানে এখানে কি, যেহেতু এটাও নন জিরো বলা আছে, তাহলে মাস্ট বি একটাকে জিরো হতে হবে, তাই তো? তবে তো প্রোডাক্ট জিরো। আর এটাও যদি নন জিরো হয়ে যায়, তাহলে তো ডিভাইজার অফ জিরো কন্টেন্ট করে যাবে। একদম প্রতিটা লাইনের লজিক থাকবে। এখান থেকে আমরা বলতে পারি বি ইকুয়াল টু, আবার সি এর বোথ সাইডে আমরা সি অ্যাড করে দিচ্ছি এরকম, ঠিক আছে? ওরা সব গ্রুপের রুল মেনে যেরকম অ্যাডিশন বাই ইনভার্স নিয়ে, সেরকম টাইপের অ্যাডিশন ডাইরেক্ট লিখে দেবে, কিন্তু মাথায় থাকবে এরকম, ঠিক আছে? যেখানে বোথ সাইডে প্লাস সি করলাম, যাতে ক্যান্সেল আউট হলো ওই দিকটা। আচ্ছা, therefore, আচ্ছা এখানে কারণটাও লিখে দাও এখানে। সিমিলারলি রাইটেরটাও হয়ে যাবে জাস্ট। এখানে কি নন জিরো, যেহেতু ডিভাইজার অফ জিরো নেই, রাইট ডিভাইজার অফ জিরো নেই, তার মানে সেখান থেকে আমরা বলতে পারি
হেন্স মানে থিওরামটা ট্রু, দ্য রেজাল্ট মানে ওই থিওরামটা বলে দিলাম ম্যাক্সিমাম, ঠিক আছে, মানে এটা দুটো প্রুফ করে দিলাম আমরা। হেন্স দ্য ক্যান্সেলেশন ল হোল্ড ইন রিং ইফ অ্যান্ড অনলি আর এস এ ডিভাইজার অফ জিরো। নেক্সট 10 ইম্পর্টেন্ট থিওরাম, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। A non-trivial ring বলছি, এক্সপ্লেন করছি, ফাইনাইট রিং, ঠিক আছে, having no divisor of zero is a ring with unity. মানে যদি রিংটা ফাইনাইট হয়, মানে সেখানে যদি ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে, ঠিক আছে, নন ট্রিভিয়াল মানে জিরো বাদেও আর জিরো আর ওয়ান বাদেও আর এলিমেন্ট থাকবে, ঠিক আছে, এরকম নন ট্রিভিয়াল ফাইনাইট রিং যদি থাকে, সেখানে যদি ডিভাইজার অফ জিরো না থাকে, তার মানে সেটা অলওয়েজ রিং উইথ ইউনিটি, মানে সেখানে ওয়ান এলিমেন্টটা সেই রিং এ থাকবে, ঠিক আছে। কিন্তু ফাইনাইট রিং ডিভাইজার অফ জিরো থাকছে, তার মানে যে ইউনিটি থাকতে পারে না এরকমটা কিন্তু নয়। যেমন Z6 এ তো ডিভাইজার অফ জিরো আছে, কিন্তু আর ইউনিট কত, ইউনিটি 1 বার ইউনিটি না, তাই তো। যে কোনো জেড বলেছিলাম কি, কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, তার 1 বার। কিন্তু Z6 এ তো ডিভাইজার অফ জিরো আছে, এটা নন জিরো, এটা নন জিরো। কিন্তু যদি বলছি, তাই ওটা আমরা যদি থাকে ডিভাইজার অফ জিরো, তাহলে গ্যারান্টি দিতে পারবো না যে ইউনিটি আছে কি নাই। কিন্তু যদি কোনো ডিভাইজার অফ জিরো না থাকে, সেক্ষেত্রে ওই রিং এ অলওয়েজ ওই রিংটা হচ্ছে রিং উইথ ইউনিটি, মানে ইউনিটি থাকবে। চলো কিভাবে প্রুভ করছি দেখো। স্টেটমেন্টটা বুঝতে পেরেছো? চলো লিখতে লিখতে বুঝিয়ে দিচ্ছি পুরোটা। তাহলে নন ট্রিভিয়াল ফাইনাইট রিং ধরে নিয়েছি আর একটা, লেটস সে আরটা হচ্ছে A0 A1 A2 করে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে। যে কোনো রিং এ জিরো এলিমেন্ট থাকবে, আমি A0টাকে এখানে জিরো এলিমেন্ট ধরে নিচ্ছি, ঠিক আছে। where তাহলে রিং উইথ ইউনিটি মানে এখান থেকে আমাকে এমন একটা এলিমেন্ট খুঁজে বার করতে হবে, সামনে ধরো এপি, পি এর ভ্যালু কি হতে পারে, হয় A1 হতে পারে, এটা তো জিরো এলিমেন্টের কথা বাদ দাও, P1 থেকে n এর মধ্যে যে কোনো একটা এলিমেন্ট হতে পারে। এমন একটা এলিমেন্ট খুঁজে বার করতে হবে যার সঙ্গে এই রিং এর যে কোনো এলিমেন্ট যদি আমরা লেফটে মাল্টিপ্লাই করি বা রাইটে মাল্টিপ্লাই করি, যেন সেই এলিমেন্টে ঘুরে চলে আসে। এটাই তো আইডেন্টি এলিমেন্টের রুল, ইউনিটি। হ্যাঁ স্যার। তাহলে এরকম একটা আমাদেরকে এপি যে আছে ওই রিং এর মধ্যে সেটার এক্সিস্টেন্স দেখাতে হবে। এটা আমার হচ্ছে টার্গেট।
এবারে দেখো আমরা কিভাবে প্রুফটাই করবো। প্রতিটা একটা এটা আমার জিরো এলিমেন্ট, ভালো করে বোঝানো, এটা জিরো এলিমেন্ট মানে এই রিং এর ক্ষেত্রে। তার মানে এখানের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট চলো নন জিরো, ধরো নাও A1, A1 আমি কি করলাম, সমস্ত এলিমেন্টের সঙ্গে কম্পোজ করে দিলাম, ঠিক আছে। তাহলে এই ফার্স্ট এলিমেন্টটা কি হবে, জিরো হবে। মানে ওই A0ই হবে, তাই তো। আর বাকি এলিমেন্ট গুলো যেরকম অ্যাজ ইট ইজ আছে। আমি দেখাবো যে এখানে যে প্রতিটা এলিমেন্ট আছে, প্রতিটা এলিমেন্ট সেগুলো ডিস্টিং। যেমন এখানে n সংখ্যক আর এটা A0 এখানে n+1 সংখ্যক, এখানে প্রতিটা এলিমেন্ট আমি ডিস্টিং ধরেই নিয়েছি ফাইনাইট রিং, ঠিক আছে। এখানে কোনো এমনটা নয় যে এটা এটার সঙ্গে ইকুয়াল। যেহেতু ফাইনাইট রিং তাই প্রতিটা সেট, এটা প্রতিটা এলিমেন্ট এখানে ডিস্টিং। আমি দেখাবো যে একটা নন জিরো এলিমেন্ট A1 যদি আমি প্রতিটার সঙ্গে কম্পোজ করে দেই, এখানেরও প্রতিটা এলিমেন্টই ডিস্টিং, ঠিক আছে। কিভাবে দেখানো যেতে পারে, ধরুন এখানে A1 কম্পোজ AI, মানে আরেকটা এ যে এর সঙ্গে ধরুন ইকুয়াল হয়ে গেছে, ধরুন নিচ্ছি আমি যে দুটো এলিমেন্ট ইকুয়াল হয়ে গেছে, তাহলে সমস্যা কি হবে? হুম, তাহলে ডিস্টিং এলিমেন্ট আর থাকবে না। এখান থেকে আমরা AI ইকুয়াল টু AJ হয়ে যাবে, কিন্তু কেন হবে, কারণটা ক্যান্সেলেশন ল কেন হোল্ড করছে, ঠিক আছে। নো ডিভাইজার অফ জিরো। আগে তো বললাম এক্ষুনি থিওরাম, ইভেন অনলি, তাই তো। ডিভাইজার অফ জিরো না থাকলেই ক্যান্সেলেশন ল হোল্ড করে যাবে। তাহলে এখান থেকে দেখছি যে অ্যারাই আর ডিস্টিং থাকছে না, তাহলে কন্ট্রাডিকশন হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমরা কি বুঝলাম যে এখানে প্রতিটা এলিমেন্টই কোনো নন জিরো এলিমেন্ট যদি কম্পোজও করে দেই, সে লেফটে হোক বা রাইটে একইভাবে, লেফটে হোক বা রাইটে, তাহলে সবই কিন্তু ডিস্টিং এলিমেন্ট, ঠিক আছে, কেউ কারোর সঙ্গে ইকুয়াল। তাহলে আর এরই কটা ফর্ম পেলাম বলো দেখো, এটাও আমার আর, এটাও একটা আর, কারণ দুটো এলিমেন্টের কম্পোজ করে দিলে তো মাস্ট বি আরই থাকবে, তাই না। আর এর দুটো এলিমেন্ট অ্যাজ এ মাল্টিপ্লিকেশন যেহেতু অপারেশন, এটাও আর, এখানেও জিরোর সঙ্গে যেটা মাল্টিপ্লাই করবে এটা জিরো হয়ে যাবে। তাহলে এখানেও ধরো n+1 এলিমেন্ট আছে, এখানেও n+1 এলিমেন্ট আছে, এখানেও n+1 এলিমেন্ট আছে, A0 সবার জিরো এলিমেন্ট কমন। তাহলে এইখানে যে আমি কম্পোজ করলাম প্রতিটার সঙ্গে A1 কম্পোজ A1, নট নেসেসারিলি A1 যে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। তার মানে A1 কম্পোজ A1, A1 কম্পোজ A2, এখানে কোনো না কোনো একটা এপির সঙ্গে ইকুয়াল হবে, সেটা হতে পারে A2, হতে পারে A3, তাই তো। কারণ এগুলো সব প্রত্যেকটারই রিংয়েরই এলিমেন্ট। তার মানে A1 কম্পোজ A1 করলে এখানেরই কোনো না কোনো একটা এলিমেন্ট হবে। তারপর সিমিলারলি A1 কম্পোজ A2 যদি আমি ইয়ে করি, সেটা এখানেরই কোনো এলিমেন্ট হবে। যেহেতু এরাও প্রত্যেকটা ডিস্টিং, তার মানে এখানেরও কোনো না কোনো ডিস্টিং এলিমেন্টই হবে, তাই তো বলতে পারি এটা আমরা, হ্যাঁ কি না বলো। সেম ভাবে এইটাও, সেম ভাবে এটাও। তাহলে যে কোনো A1 এর জন্য এরকম একটা আমি AP আর AQ পেয়ে যাব, যেহেতু A1টা আমি হচ্ছি লেফট সাইড দিয়ে আমরা নিয়েছি প্রোডাক্টটা, তাই এখানে প্রতিটা এলিমেন্টে কিরকম টাইপের দেখতে, A1 AP টাইপের। AP হচ্ছে বলতে এখানে A1 এর সঙ্গে আবার A1, A1 এর সঙ্গে আবার A2, A1 এর সঙ্গে AN, সেটাকে আমি ইন জেনারেল P ধরছি, P এর ভ্যালু যা খুশি হতে, তাহলে এরকম একটা AP তো পাবো যেটার সঙ্গে এই A1টা ইকুয়াল হবে। সেটা হতে পারে A1 এর সঙ্গে A1 মাল্টিপ্লাই করতে A1 পেয়ে গেছি, তাহলে এখানে P এর ভ্যালু 1। হতে পারে A1 এর সঙ্গে A2, এটার ভ্যালু হয়তো ধরে নিচ্ছি A1, তাহলে এখানে
পি এর ভ্যালু 2, তাই তো এরকম ব্যাপারটা a1 পাবো। সেম ভাবে এইখান থেকেও একটা, এখানে সব এলিমেন্টগুলো দেখতে কিরকম, এ কিউ a1 টাইপের, ঠিক আছে। সে কিউর ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, n হতে পারে, কিন্তু সেটা এখানে 1 2 n এর মধ্যে যে কোনো না যে কোনো তো একটা এলিমেন্ট a1 হবে, কারণ এই রিং এর সঙ্গে তো এটা সমান সব এগুলো, তাই না? তাহলে একটা কিউ এক্সিস্ট করে যাবে, সেই কিউটা হতে পারে a1, হতে পারে a2, হতে পারে যা খুশি হতে পারে n পর্যন্তর মধ্যে, সেটা এক্স্যাক্টলি এস a1 এর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। হবে? ঠিক আছে, এতটা পর্যন্ত বোঝা গেছে? কার সমস্যা বলো? হ্যালো, তো ঠিক আছে। পূর্ণিমা, দোয়েল, পায়েল, অর্পিতা, অঙ্কিতা, অরিত্রী, স্বাগতা, স্বস্তিকা, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবারে আমরা কি করব, যে কোনো যে কোনোটা আরবিট্রারি নন জিরো এলিমেন্ট নিয়ে নেবো, ঠিক আছে, দিয়ে দেখাবো আমরা সেখান থেকে ওই এপির সঙ্গে এ করলে সেই এলিমেন্টে ঘুরে আসছে, এ কিউর সঙ্গে করলে সেই বি নিজেই ঘুরে আসছে, দিয়ে আমাদের কাজ হচ্ছে দেখানো যে এপি ইকুয়াল টু এ কিউ। যদি দেখিয়ে দিতে পারি, তার মানে কি, ওই এপি এমন একটা এলিমেন্ট হয়ে গেল যেটা যে কোনো রিং এর এলিমেন্টের সঙ্গে যদি আমি এদিক ওদিক মাল্টিপ্লাই করি, সে নিজেই ঘুরে আসছে, তার মানে কি এপিটা আইডেন্টি এলিমেন্ট। ঠিক আছে, চলো প্রুফটা করতে করতে আবার আমি বলে বলে যাবো, যে যতটা বুঝতে পেরেছো। একটু বড় প্রুফটা, কিন্তু কিছু নাই, প্রুফ একদম ইজি। জাস্ট একটা নন জিরো এলিমেন্টকে দুবার এদিক ওদিক মাল্টিপ্লাই করেছি, কিন্তু এলিমেন্ট সংখ্যা তো সেমই, তাই ওখানে প্রতিটা এলিমেন্ট কোনো না কোনো একটা এলিমেন্টের সঙ্গে সমান হবে, সেটাই আমি লিখেছি। এটা এখানে কোনো একটা এলিমেন্ট, এখানে কোনো না কোনো একটা এলিমেন্টের সঙ্গে এ টু সামথিং, এখানে কোনো না কোনো একটা এলিমেন্টের সঙ্গে সমান হবে। এখানে এলিমেন্টগুলো দেখতে কিরকম, এ কিউ কম্পোজ a1 টাইপের, আমরা সেই কিউ এর ভ্যালু যে কোনো একটা হতে পারে, দেয়ার এক্সিস্ট কিউ, ওই জন্য বললাম। দেন consider the elements a1 টাকে আমরা লেফট দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা তো এ নটই হবে, কারণ এখানে এ নট জিরো এলিমেন্ট, জিরো এলিমেন্টের সঙ্গে যদি মাল্টিপ্লাই করেছে জিরো হয়ে যাচ্ছে। অ্যান্ড আবার এ ওয়ানটাকে আমি রাইট দিয়ে মাল্টিপ্লাই করছি, রাইট দিক দিয়ে। আচ্ছা, ফার্স্টে দেখিয়ে দিই যে এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, এটা তো জিরো এলিমেন্ট হয়ে গেল। সরি,
আর এটা 0 এলিমেন্ট, ওই জন্য ওটাকে বাদ দিচ্ছি, বাকি n খানা নিয়ে কথা বলছি। আর n নন জিরো এলিমেন্ট অফ আর, যেমন ধরে নাও আমার হচ্ছে Z6, 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। এর সঙ্গে একটা নন জিরো এলিমেন্ট নাও, 2 নাও, 2 বার, প্রতিটার সঙ্গে 2 বার মাল্টিপ্লাই করে দাও। 2 বার ইন্টু 1 বার কত হবে? 2 বারই হবে। 2 বার ইন্টু 2 বার কত হবে? 4। 4 বার। তারপরে 2 ইন্টু 3 মানে 0 6 বার। বার। মানে 0 অলরেডি আমাদের আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা 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 নেব না, কারণ এখানে আমার কন্টেন্টস নো ডিভাইজার অফ 0 বলা আছে, 0 রিপিট করে যাচ্ছে, তাই তো? সেরকমটা কি বলা আছে? এক্ষেত্রে ইউনিট থাকবে, কিন্তু আমরা এই যে এই ব্যাপারটা করতে পারছি প্রত্যেকটা ডিস্টিংক্ট, তার কারণ ডিভাইজার অফ 0 নেই বলে। এটা আমরা Z5 নেব, Z5। এবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব, এটা 2 হয়ে যাচ্ছে, এটা 4। মানে আরো বেটার ওয়েতে লিখো, তাহলে আর বুঝতে পারবে। 2 বার ইন্টু 1 বার, 2 বার ইন্টু 2 বার মানে 4, 2 বার ইন্টু 3 বার, 2 বার ইন্টু 3 বার মানে কত হবে? 1 বার। 1 বার। 2 বার ইন্টু 4 বার মানে 3 বার। 3 বার। 3 বার। ভালো করে দেখো, এর আমি 2টা মাল্টিপ্লাই করতে যেই সেটটা পেলাম, আর এটা তো এটার সঙ্গে ইকুয়াল, তাই না? নাকি না? এইবারে হ্যাঁ স্যার। এইবারে দেখো, এবারে ধরো না তুমি চাইছো যে এইখানে 3 বারটাকে লিখতে, তার মানে 3 বারটাকে আমি লিখলাম। 3 বারটাকে কিরকম করে লেখা যাবে? 2 বার দিয়ে যেহেতু মাল্টিপ্লাই করেছি, 2 বার ইন্টু দেয়ার রেজিস্টে এরকম এপি, ঠিক আছে? সেখানে এখানে এপিটা কত? অ্যাকচুয়ালি এপিটা এখানে 4 বার, তাই না? 4 বার তো 2 ইন্টু 4 বার বলে 3 পাচ্ছি তো। তাহলে এখানে আমি অ্যাকচুয়ালি আগের যে এটার মানে কি অ্যাকচুয়ালি? এখানে আমার a1 মানে 2 বার, 2 বার দিয়ে আমি মধ্যটাকে মাল্টিপ্লাই করেছি। তার মানে যে কোনো একটা এলিমেন্ট যদি আমি এখানে পেতে চাই, 3 বারের জন্য পেতে চাই, তাহলে মাস্ট বি এইখানের এই যে রিংটা, এই রিংয়ের কিরকম টাইপের ফর্ম হবে? 2 বার তো থাকছি, 2 বার দিয়ে প্রতিটাকে মাল্টিপ্লাই করেছি, ইন্টু একটা না একটা এলিমেন্ট থাকবেই। সেটা হতে পারে 1 বারের জন্য, হতে পারে 2 বারের জন্য, হতে পারে 3 বারের জন্য। এই ক্ষেত্রে 4 বারের জন্য হচ্ছে, এটাই হচ্ছে আমার ওখানে এপি, ঠিক আছে? ধরুন আমি a1 চাইছি, তার মানে প্রতিটাকে যেহেতু লেফট দিয়ে a1 মাল্টিপ্লাই করেছি, তার মানে একটা এরকম এপি পেয়ে যাবো, যার সঙ্গে মাল্টিপ্লাই করলে ওই a1টাকে পেয়ে যাবো। যেমন এখানে a1 হচ্ছে 1, তাহলে 2 বারের সঙ্গে দেয়ার এক্সিস্টে এপি, এপি বলতে কত এখানে? 3 বার, তাই তো? তবে তো 2 ইন্টু 3 বার করলে 1 হচ্ছে। সেম ভাবে অপোজিট দিকে মাল্টিপ্লাই করলেও একই ব্যাপার। এবার সবাই বুঝতে পেরেছো তো? বিকজ হ্যাঁ স্যার। কেন এরা সব নন জিরো? কারণ আর কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো। দেখিয়ে দাও আরো প্রুফটা, ইফ পসিবল লেট অলসো। ধরে নাও দুটো এলিমেন্ট ইকুয়াল হয়ে গেছে, তার মানে এখান থেকে বলতে পারি তার মানে ai মাইনাস aj, এগুলো সব i, ঠিক আছে? যেহেতু আর কন্টেন্টস
হুইচ ইজ ইম্পসিবল, কন্ট্রাডিকশন, তাই তো? কারণ রিং এর প্রতিটা এলিমেন্ট আমার ডিস্টিংক্ট, কিন্তু এখানে বলছি ইকুয়াল হয়ে যাচ্ছে। দাস আর কে আমরা এভাবেও লিখতে পারি। ঠিক আছে, বাই সিমিলার আর্গুমেন্ট রাইট সাইড দিয়েও মাল্টিপ্লাই করতে পারি। বাই সিমিলার আর্গুমেন্ট a1 টাকে রাইট দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে রিং এর এখন কটা ফর্ম পেলাম? একটা তো আর আমাদের ইউজারই ছিল এরকম, একটা এইটা আর একটা এইটা। প্রত্যেক জায়গায় এলিমেন্ট সংখ্যা সেমই আছে, তার মানে এখানে একটা এলিমেন্ট এখানে কোনো না কোনো একটা এলিমেন্টের সঙ্গে ইকুয়াল হবে, এখানে কোনো না কোনো একটা এলিমেন্টের সঙ্গে ইকুয়াল হবে। এটা আমরা লিখবো এবারে। সিন্স এবার একটা আর এলিমেন্ট, তার মানে এখান থেকে কোনো না কোনো একটা এলিমেন্ট পাবো, আবার এখান থেকে কোনো না কোনো একটা এলিমেন্ট পাবো যেটা a1 এর সঙ্গে ইকুয়াল হবে, যেটা বললাম একটু আগে। মানে দেয়ার এক্সিস্ট এপি aq belongs to r with এই এপি আর এ কিউটা হচ্ছে ইউনিক না ইউনিক নয়, কে বলতে পারবে? সঙ্গীতা? সে বুঝতে পারছি না। এই তো আমরা এখানে করলাম না, যে কোনটা ধরে নাও তোমার হচ্ছে z5 এ কি করলাম, প্রতিটা এলিমেন্ট ইউনিক হবে, তাই না? হ্যাঁ, ইউনিক হবে। 0 1 করে যখন আমরা পেলাম একটা হুম, 2 বার ইনটু সামথিং, কোনো একটা পার্টিকুলার জন্য তো একটা এলিমেন্ট পাচ্ছিলাম। হ্যাঁ, যেমন 3 বার, ধরে নাও 3 বার, 3 বারের জন্য এখানে কি পাচ্ছিলাম? 4 বার, তাই না? হুম, 4 দোকানে 8 মানে 3, তার মানে একদম ইউনিকই পাবো, কারণ প্রতিটা এলিমেন্ট তো ডিস্টিং এলিমেন্ট। হ্যাঁ, এমনি এই প্রুফটা কিভাবে হচ্ছে বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, যার যেখানে সমস্যা একদম সঙ্গে সঙ্গে বলবে, ঠিক আছে? লেট। এবার আমাদেরকে যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট ওখানে নন জিরো তুলে নিচ্ছি, যার জন্য দেখাতে হবে, আমাদের সমস্ত এলিমেন্টের জন্য দেখাতে হবে যে এমন একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছি, এমন একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছে, ধরো ই, যেন ই এর সঙ্গে সেটা মাল্টিপ্লাই করে দিলে সেটা ঘুরে চলে আসে, এই তো হচ্ছে। তাহলে আমরা এটাকে আইডেন্টি করবো। এই ক্ষেত্রে আমি দেখাবো যে আমার এপিটাই হচ্ছে আইডেন্টি এলিমেন্ট হবে। তাহলে আর এর যেহেতু আর একটা নন জিরো এলিমেন্ট, যেমন 3 বার, এবার ধরো আমরা ধরে নিচ্ছি যে 4 বার, 4 বারের জন্য সেম পাবো, একটা ডিফারেন্ট এ আর এ এস পেয়ে যাবো, যার সঙ্গে এ ওয়ান এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিলে ওই বিটা পেয়ে যাবো আমরা, যেহেতু বিও রিং এর এলিমেন্ট।
যেরকম 3 বার দেখালাম সেরকম ধরে নাও 4 বার 4 বার, আর একটা অন্য এলিমেন্ট, সেখানে 2 বারের সঙ্গে কত মাল্টিপ্লাই করলে ওটা চলে আসে 2 বার, তাই তো? তার মানে আরো একটা এখানে এখানে এ আরটা কত অ্যাকচুয়ালি 2 বার, ঠিক আছে? সেটা আমি লিখছি, যে কোনো আরবিটারি এলিমেন্ট বি এর ক্ষেত্রে এ আর এস পেয়ে যাবো আর থেকে, সাচ দ্যাট নাও বি ডট এপি। দেখো বি এর জায়গায় আমি কি লিখতে পারি, বি সমান কত? লিখতে পারি, কোনো সমস্যা? না স্যার। এবারে আমি বলতে পারি, ব্র্যাকেট চেঞ্জ করতে পারি, এটা কি ল, এটা সেমি গ্রুপ যেহেতু ডটের সাপেক্ষে হয় তার মানে অ্যাসোসিয়েটিভ, তাই তো? হ্যাঁ অ্যাসোসিয়েটিভ। এবারে ভালো করে দেখো, এ ওয়ান মাল্টিপ্লিকেশন পি, এ ওয়ান ডট পি সমান কত হয়? এ ওয়ান, তাই না? এই যে এখান থেকে পেলাম এটা সমান এ ওয়ান, এটা থেকে বসে দিলাম এ ওয়ান, আর এটা মানেই কত, আবার এটা চলে আসছে, দেখো সেম জিনিস, মানে ইকুয়াল টু বি। তাহলে বি এর সঙ্গে এপি যদি আমরা রাইট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করি, সেটা পেয়ে যাচ্ছি বি। এগেন, আচ্ছা ওই রিংটার ক্ষেত্রে আরো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, ধরুন 3 বার দরকার হচ্ছিল আমাদের, এটা হচ্ছিল যখন আমরা এ ওয়ানটাকে লেফট দিয়ে মাল্টিপ্লাই করছি, মানে 2 সবার সঙ্গে মাল্টিপ্লাই করছি কিন্তু বাম দিক দিয়ে। আবার যখন রাইট দিয়ে মাল্টিপ্লাই করছি তখন 3 বার সমান কত, রাইট দিয়ে যখন মাল্টিপ্লাই করছি এখানে কত হবে অ্যাকচুয়ালি, ওই ইউনিক এলিমেন্টটা 4ই হবে না, 4ই হবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তার মানে ইন জেনারেল আমরা কি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি, এপি ইকুয়াল টু এ কিউ, তাই তো? ওটা আমরা ইন জেনারেল প্রুভ করছি, ওই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে এপি ইকুয়াল টু এ কিউ অ্যাকচুয়ালি। সেটাই আমরা প্রুভ করার চেষ্টা করবো এখানে, যে একবার বি এর সঙ্গে এপি রাইট হ্যান্ড সাইড দিয়ে মাল্টিপ্লাই করলে বি আসছে, আবার এ কিউ লেফট হ্যান্ড সাইড দিয়ে মাল্টিপ্লাই করি সেটা দেখবো বি আসছে, দিয়ে আমরা দেখিয়ে দেবো যে অ্যাকচুয়ালি তো এক্সাম্পলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এপি ইকুয়াল টু এ কিউ, দিয়ে আমরা ওখানে দেখাবো যে এপি ইকুয়াল টু এ কিউ, তাহলেই হয়ে গেল প্রুফ। অ্যান্ড এ কিউ ডট বি সমান, এখানে বি এর জায়গায় কত লিখবো কে বলতে পারবে? বি এর জায়গায় কত লিখবো এখানে? A1 dot AR. ডট এআর। ভেরি গুড। অ্যাসোসিয়েটিভ, আর এটা মানে কি? A1. একদম। আর এটা মানে বি। B. তাহলে বি এর সঙ্গে এপি মাল্টিপ্লাই করলেও বি আসছে রাইট দিয়ে, আর লেফট দিয়ে এ কিউ মাল্টিপ্লাই করলে বি আসছে। এবার আমি যদি দেখিয়ে দিতে পারি এপি ইকুয়াল টু এ কিউ, তার মানে এখানে এ কিউর জায়গায় আমি এপি করে দেবো, আর এটাই তো আইডেন্টি এলিমেন্টের মতো বিহেভ করছে, তাই না? হ্যাঁ। তাহলে ওটাকে আইডেন্টি এলিমেন্ট বলে দেবো, তার মানে অলওয়েজ ওটা রিং উইথ ইউনিটি হয়ে যাবে। আর এপি ইকুয়াল টু যে এ কিউ, ওটা আমরা এক্সাম্পলেও দেখতে পেলাম। দেখো বি আমরা যে কোনো নন জিরো এলিমেন্ট ধরেছিলাম, জিরোর জন্য তো কোনো প্রবলেমই নেই, জিরোর সঙ্গে যদি এপি মাল্টিপ্লাই করি সে তো
জিরোই আসবে। আর এই কিউ যদি লেফট দিয়ে মাল্টিপ্লাই করে জিরো আসবে, তাহলে প্রতিটা এলিমেন্টের জন্য হয়ে গেল। প্রতিটা নন জিরো এলিমেন্টের জন্য আগে দেখালাম, আর জিরো এলিমেন্টের জন্য এটা এটা দেখালাম। নন জিরো এলিমেন্টের জন্য এটা, জিরো এলিমেন্ট তো এমনিই হচ্ছে। দাস যে কোনো এলিমেন্ট এ হবে, আর এ কিউর সঙ্গে যদি মাল্টিপ্লাই করি এই হবে, ফর অল এ বিলংস টু আর। এটা কেন লিখলাম ফর অল এ বিলংস টু আর? কারণ এ যদি নন জিরো হয় তখন আমরা ওটাকে বি ধরেছিলাম নন জিরো এলিমেন্ট হলে, তাহলে ওইটা হচ্ছে এ ইন্টু এ পি ইজিক্যাল টু এ, আর এ ইন্টু এ কিউ ইজিক্যাল টু এ, আর এ যদি জিরো হয় তাহলে এটা হচ্ছে। তাহলে যে কোনো রিং এর এলিমেন্ট হোক ফর অল এ, এই ইকুয়েশনটা কিন্তু আমাদের হোল্ড করছে। তাহলে ভালো করে দেখো, যে কোনো এ আর এর যে কোনো এর জন্য এটা হোল্ড করছে, তার মানে এ কিউ তো আর এর এলিমেন্ট, তাই তো? তাহলে এ কিউর জন্য হোল্ড করবে, তাহলে আমি এখানে এর জায়গায় কত বসাচ্ছি? এ কিউ। এ কিউ। আর এইটাও যে কোনো আর এর জন্য ভ্যালিড, তাহলে এটা কার জন্য দেখাবো? এপি এর জন্য। এর জন্য কারণ এপি এ কিউ গুলো সব কার এলিমেন্ট? আর এর এলিমেন্ট, তাই না? এখানে এপি এ কিউ গুলো সব আর এর এলিমেন্ট। তাহলে দেখো তো এইটা আর এটা ইকুয়াল নাকি? এটা এটা যদি ইকুয়াল হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এপি ইকুয়াল টু এ কিউ বলতে পারি। যেহেতু এপি আর এ কিউ সব আর এর element, এখানে ফর অল এলিমেন্ট বলা আছে। Therefore এখানে এ কিউর জায়গায় এপি বসিয়ে দাও এখানে, ফর অল এ বিলংস টু আর। বলো কারো যদি সমস্যা হয় বলো। বুঝতে পেরেছো অঙ্কিতা, অর্পিতা, দোয়েল, নিশা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ব্যাস। স্যার বলো। স্যার রিংটা যদি ইনফাইনাইট হয় এবং নো জিরো ডিভাইজার থাকে তাহলে তো থিওরেমটা ফেল করবে। তাহলে ফেল করবে, ঠিক আছে? থাকতেও পারে, ফেলও করতে পারে, গ্যারান্টি দিতে পারবো না এটাতে আমরা, ঠিক আছে? যেমন আর প্লাস ইনফাইনাইট, ডিভাইজার অফ জিরো নেই, কিন্তু আর তো রিং উইথ ইউনিটি, ঠিক আছে? কিন্তু এরকম ইনফাইনাইট রিংও আছে, যেমন 2Z, তাই তো? ইনফাইনাইট রিং, নো ডিভাইজার অফ জিরো, কিন্তু এটা রিং উইদাউট ইউনিটি। ইনফাইনাইটের ক্ষেত্রে দু রকম বিহেভিয়ারই করতে পারে, ওই জন্য ওগুলো আমরা
এক্সাক্ট বলতে পারবো না যে এটা, তাহলে বললে যখন ওটাই করোলার হিসাবে লিখে দেয়। Corollary. If the n is infinite with no divisor of 0, then R may not have unit. ঠিক আছে, এক্সাম্পল এটাই কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, বাট z প্লাস কমিউটেটিভ রিং উইদাউট ইউনিটি। ঠিক আছে, আর কারো কোনো ডাউট আছে? প্রুফটাতে কারো কোনো ডাউট আছে নাকি বলো? আশা করি থাকার কথা না। স্যার স্লাইডটা একটু দেখান, আমার লেখা বাকি আছে। আচ্ছা, আচ্ছা। এটা কে বলতে পারে দেখি? স্যার করোলারিতে মে আর মে নট না মে নট? মে নট হয় মানে থাকতেও পারে নাও পারে, এরকম আর কি ব্যাপার। মে হ্যাভ ইউনিটি থাকতেও পারে, বা মে নট হ্যাভ ইউনিটি, মে নট হ্যাভ মানে ওখানে মানে দুটো ঢুকে যাচ্ছে আর কি, তাই তো? বলো, এক্সামাইন করো যেটাতে কন্টেন্টস ডিভাইজার অফ জিরো আছে কি নেই। এমনিতে তো আমরা এম টু আর আছে ডিভাইজার অফ জিরো, এটা এম টু আর এর সাবসেট তাই না, নাকি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটা তো কি আছে না নেই, কিন্তু এখানে একটা স্পেশাল টাইপের, এখানে এলিমেন্ট গুলো কিরকম দেখতে, এখানে যদি ওয়ান থাকে এখানেও ওয়ান থাকবে, এখানে যদি বি এর ভ্যালু ধরে নাও টু, তাহলে এখানে কত হবে, টু ইন্টু টু মানে ফোর, এরকম টাইপের আমরা দেখতে। যদি এর ভ্যালু থ্রি হয় তাহলে এখানে থ্রি থাকবে, এখানে থ্রি থাকবে, যদি বি এর ভ্যালু ফোর হয় তাহলে এখানে ফোর থাকবে, এখানে এইট হবে, এরকম টাইপের এলিমেন্ট গুলো দেখতে। ঠিক আছে, কি হবে বলো? তাহলে দুটো নন জিরো এলিমেন্ট দেখো প্রোডাক্ট করে কি হচ্ছে, সলিউশন দেখো। লেট এ একটা এলিমেন্ট ধরে নিচ্ছে এরকম, এই অঙ্কগুলো একদম এসএলএসটি মানে এসএসসি তে একদম চলে আসে। ঠিক আছে,
যারা যারা কম্পিটিটিভ লাইনের কথা ভাবছো তাদেরকে আমি বলবো বিএসসির পরে বিএডটা করে নিতে, কারণ এখন এসএসসি হওয়ার একটা রপ্টপ আছে। আর পড়ে থাকো একটা ভালো করে 6 মাস পড়লে এসএসসি একদম তোমাদের জন্য তো একদম শুনে পেয়ে সোহাগা, আরো 33% রেখে দিচ্ছে নাকি। অলরেডি এসএসসি তে তোমাদের হচ্ছে দারুণ নাম্বার অফ ভ্যাকেন্সি তোমাদের জন্য, যেহেতু তোমাদের গার্লস স্কুলগুলো আছে না, সেই জন্য আছে। প্লাস তো আরো 33% যদি এসএসসি তে নাও দেয়, তাও যে সিট তোমাদের জন্য আলাদা করে থাকে সেটা বিশালই। সেই জন্য যারা কম্পিটিটিভে যাবে বিএসসির পরে ভাবছো, তারা হচ্ছে বিএডটা করে এই পুরো গ্র্যাজুয়েশনের ম্যাথসটা পড়বে। আমিও পড়াই এসএসসির জন্য। আর যারা জ্যাম ট্যাম দেবে বা নেট ফেট পিএইচডির জন্য যেতে চাইছো, তাদের জন্য তাদের জন্য আমি আরো ভালো করে ওই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে প্রবলেম সলভিং বইগুলো আছে ওগুলো সলভ করে দেবো, একদম সুন্দর প্রিপারেশন হবে। চাপ নাই। উইথ লিনিয়ার অ্যালজেব্রা তোমরা কি কোনো পড়েছো কোর্সে? হ্যাঁ স্যার, কোন সেমিস্টারে? ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম আর ফোর্থে। আচ্ছা, ফার্স্ট সেমিস্টারে বাদ দাও, ওটা ভেক্টরসের ডেফিনেশন দিয়ে ছেড়ে দিয়েছে নাকি? পড়তে কতটা পর্যন্ত হয়েছে? ফোর্থেও ভেক্টর স্পেস ছিল। হ্যাঁ, ভেক্টর স্পেস ওটা মানে একটু ডিটেলস হবে হয়তো, লিনিয়ার ট্রান্সফরমেশন হুম, সহ। কিন্তু কতটা ডিটেলস হয়েছে? লিনিয়ার ট্রান্সফরমেশন পর্যন্ত হয়েছে নাকি? ওগুলো হয়ে গেছে। কোয়াড্রেটিক ফর্ম, বাইনারি ফর্ম এগুলো ছিল না সিলেবাসে নাকি? তাহলে আমি দুটো নন জিরো, একে নন জিরো ধরে নিয়েছি। এ নন জিরো মানে কি, এখানে এ আর বি এগুলোকে জিরো হওয়া যাবে না, ওগুলো জিরো হয়ে যায়। এ জিরো মানে কি, এটাও জিরো এটাও জিরো, বি জিরো মানে এটা জিরো এটা জিরো। ওই জন্য এ বিটা, এ নন জিরো মানে এই এ বিটা জিরো জিরো হবে না। No, লিনিয়ার অ্যালজেব্রার একটু কনসেপ্ট লাগবে এখানে, যা বললাম। ইকুয়াল টু জিরো, দুটো প্রোডাক্ট জিরো করে দিচ্ছি। এবার দেখছি আমরা এক্স ওয়াই, এটা তো আমরা নন জিরো ধরে নিয়েছি, এটার কি পসিবিলিটি আছে দেখবো। এক্স ওয়াই কি জিরো জিরো আসছে, যদি জিরো জিরো আসে তাহলে সমস্ত জন্য তাহলে বলবো কোনো ডিভাইজার অফ জিরো নাই। আর যদি এক্স ওয়াই এগুলো সব নন জিরো চলে আসে, তার মানে কি ডিভাইজার অফ জিরো আছে। ওই জন্য আমরা এক্স এর পসিবিলিটি দেখবো, একটা নন জিরো আমরা ধরে নিয়েছি, আদার্স এর পসিবিলিটি দেখবো যে ওটা কি বলতে চাইছি। এটা যদি মাল্টিপ্লাই করে কি হবে, এ এক্স তারপর একটা এটা সমান জিরো হবে, এটা সমান জিরো হবে, হবে তো? হ্যাঁ স্যার, কেন বলো? কারণ রাইট হ্যান্ড সাইডটাও তো জিরোই আছে। ম্যাট্রিক্সে জিরো মানে এখানে জিরো 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 জিরো। জিরো জিরো। তাহলে এখানে এটা হচ্ছে এটার সঙ্গে যখন এটা মাল্টিপ্লাই করছে, এটা ফার্স্ট এলিমেন্ট তো, এটা ফার্স্ট এলিমেন্টটা জিরোর সঙ্গে সমান। আবার এটার সঙ্গে যখন এটা মাল্টিপ্লাই করছে সেকেন্ড এলিমেন্টটা জিরোর সঙ্গে সমান, রাইট হ্যান্ডের সঙ্গে সমান। আর বাকি দুটো লিখছি না, দরকার নেই, বাকি দুটো ইকুয়েশন পেয়ে গেছি আমরা, ঝামেলা শেষ। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি bx প্লাস ay ইকুয়াল টু b। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, মাঝখানে এটা মুছেই দাও, তাহলে দেখতে ভালো লাগবে। বলো, লিনিয়ার অ্যালজেব্রায় ঢুকে যাচ্ছি এবার আমরা। এটা
কিরকম সিস্টেম? হোমোজিনিয়াস। তবে হোমোজিনিয়াস সিস্টেমের নন জিরো সলিউশন কখন থাকে আর জিরো সলিউশন? হোমোজিনিয়াস সিস্টেমে অলওয়েজ সলিউশন থাকে, সেটা কি সলিউশন? জিরো সলিউশনও তো থাকে, জিরো জিরো। হ্যাঁ, সলিউশন অলওয়েজ, মানে হোমোজিনিয়াস সিস্টেম ইনকনসিস্টেন্ট হতেই পারে না, ঠিক আছে? তার কারণ জিরো জিরো অলওয়েজ একটা সলিউশন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কি আমরা নন জিরো সলিউশন পাবো। যদি জিরো জিরো অনলি সলিউশন হয় তাহলে তো এটা সব জিরো জিরো ম্যাট্রিক্স হয়ে গেল, তার মানে একটা নন জিরো আর একটা জিরোর প্রোডাক্ট জিরো, তার মানে এটা কি কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো হয়ে গেল। কিন্তু এখানে আমরা যদি একটা নন জিরো সলিউশন পেয়ে যাই এক্স আর ওয়াই এর, তাহলেই তো কন্টেন্টস ডিভাইজার অফ জিরো হয়ে যাবে, তাই না? তাহলে এটা নন জিরো সলিউশন স্যার কখন পাবো এরকম এর ক্ষেত্রে? লিনিয়ার কি করেছো? ডিটারমিনেন্টটা করে দেখতে হবে। ডিটারমিনেন্টটা কি হতে হবে? নন জিরো না জিরো? জিরো হতে হবে। নন জিরো হলে ইউনিক সলিউশন এক্সিস্ট করে যাবে। আর আমরা যেহেতু দেখলাম যে হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে জিরো জিরো সলিউশনটা আছেই, আবার তুমি বলছো ডিটারমিনেন্ট নন জিরো মানে ইউনিক সলিউশন, তার মানে কি এটাই অনলি সলিউশন হয়ে যাবে, তাই না? ডিটারমিনেন্ট কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট এ টু বি বি এ, এটা যদি নন জিরো হয়ে যায় তার মানে কি ইউনিক সলিউশন তো, বাই ক্রামারস ল বলতে পারো। যদি ইউনিক সলিউশন হয়, আর আমরা হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে অলরেডি জানি যে জিরো জিরো একটা তো সলিউশন অলওয়েজ, তার মানে আর কি সলিউশন থাকতে পারে? এটা তো ইউনিক সলিউশন হয়ে গেল, এটাই তো সলিউশন। ওই জন্য ডিটারমিনেন্টটাকে আমাদেরকে জিরো হতে হবে। যদি ডিটারমিনেন্ট জিরো হয় তার মানে ইউনিক সলিউশন নয়, তার মানে জিরো জিরো বাদ দিয়েও আরো নন জিরো সলিউশন আমরা পেতে পারি। তারপর ডিটারমিনেন্টটা কখন জিরো হবে সেটা আমরা দেখব, আমরা যেহেতু নন জিরো সলিউশন খোঁজার চেষ্টা করছি। দিস ইমপ্লাই ভালো করে লিখে দাও। কোএফিসিয়েন্ট এটা মানে কত? স্কোয়ার মাইনাস টু স্কোয়ার। এটা যদি নন জিরো হয় তাহলে তো গল্প শেষ, কন্টেন্টস নো ডিভাইজার হয়ে যাবে। কিন্তু আমরা চাইছি যাতে জিরো হোক। আচ্ছা বলো, এরকম এ আর বি এর আমাকে চুজ দাও যেন ওটা জিরো হয়ে যায়। স্যার এ ইকুয়াল টু এ ইকুয়াল টু স্যার রুট টু। ইকুয়াল টু √2 আর বি ইকুয়াল টু 1। 1। ভেরি গুড, তাহলে তো জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এক্স আর ওয়াই কি করে পাবো? বি ইজ ইকুয়াল টু, এখানে এই দুটো বসে দাও এ আর বি এর ভ্যালু। এক্স প্লাস রুট টু ওয়াই ইকুয়াল টু জিরো, তাই না? যদি আমি এখানে বসে দিই বি এর জায়গায় 1 আর এ এর জায়গায় √2, তাহলে এরকম একটা এ বলো, এক্স ওয়াই বলো একটা। দেখো এখান থেকে তুমি দুটোকে সলিউশন করে করতে পারবে, এখান থেকে তো এক্স ওয়াই প্রেডিক্ট করে দিতে পারবে না, এমন এক্স ওয়াই বলো যেন জিরো হচ্ছে ওটা। এক্স কত হবে? হুম, x মাইনাস √2 আর y 1। ভেরি গুড, হয়ে যাবে তো জিরো, তাই না? এরকম একটা ইকুয়েশন থেকে চুজ করে দেবে, চুজ করতে পারবে তো আরামসে। তাহলে ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এ যদি √2 হয় তাহলে এখানে এ বসে বি 1, মানে এখানে 2 ইন্টু বি হয় মানে 2, আর এখানে এক্স এর ভ্যালু মাইনাস √2, তার মানে এখানেও এক্স বসে, যেহেতু এগুলো সব ওই রিং এরই এলিমেন্ট। আর এখানে 1 বসলে এখানে 2 ইন্টু 1 মানে 2 বসে। এটা প্রোডাক্ট করে দেখো, 0 0 0 0। তার মানে কন্টেন্টস
তাহলে কি হলো, ডিভাইজার অফ জিরো থাকলো না থাকলো না? থাকলো। থাকলো। কারণ এরকম দুটোই নন জিরো এলিমেন্ট পেয়ে যাচ্ছে যাদের প্রোডাক্ট জিরো। তাহলে একটা আমি এক্সারসাইজ দিচ্ছি, এটা তোমাদের ঠিকঠাক তোলা হচ্ছে তো? আমি এটা পাঠিয়ে দেবো, যদি তুলতে সমস্যা হয় সেই জায়গাটা মিসিং করে তোলা। এক্সামাইন জাস্ট সেম এক্সাম্পল, আমি এখানে ফিল্ডটাকে রেশনাল করে দিচ্ছি, ঠিক আছে? এটা তোমরা আমাকে করে পিডিএফ করে পাঠাবে। অনেকে কিন্তু করছো না, অনেকেই করছো, যারা করছো খুবই ভালো অ্যান্সার লিখছো দেখছি, বাট ভুল হোক ঠিক হোক করে পাঠাবে সব। ঠিক আছে, আচ্ছা ওটা এক্সারসাইজ থাকা, আর একটা ইউনিটের ডেফিনেশনটা দিয়ে ছেড়ে দিচ্ছি আজকে। তোমাদের যারা বাড়ি থেকে যাচ্ছ তাদের কটার সময় বাড়ি থেকে বেরোতে হয় কলেজে যাওয়ার জন্য? হুম, স্যার 9টা। 9টার সময় স্যার। ও তাহলে তো ছেড়ে দিতে হবে। ইউনিট কি বলেছিলাম আগের দিনে, ফার্স্ট দিনে ইউনিট সম্পর্কে বলে দিলাম, কি এটা বলো? মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা থাকতে হবে। Very good. অবশ্যই এটাকে ফার্স্ট অফ অল রিং উইথ ইউনিটি হতে হবে, তাই না? হ্যাঁ। আমরা বাকি এক্সারসাইজ গুলো করবো, আগে আরো কিছু থিওরাম পড়তে হবে তার জন্য, সেগুলো করে আমরা এক্সারসাইজ কমপ্লিট করে দেবো। রিং এর প্রতিটা এলিমেন্টের জন্য যদি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে বি এরকম এক্সিস্ট করে যায় যার জন্য এটা ইউনিট 1 হয়ে যায়, ঠিক আছে? তখন একে বলবো ইউনিট, মানে এর ইনভার্স এক্সিস্ট করছে, সেটা কি ইনভার্স না মাল্টিপ্লিকেটিভ ইনভার্স? অ্যাডিটিভ ইনভার্স তো এক্সিস্ট করছে কারণ আর প্লাস গ্রুপ, ওই জন্য আমরা অ্যাডিশনটাকে নিয়ে এখানে আমার কোনো মাথা ব্যথা নেই, যা আছে সব ওই মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এক নম্বর, যদি ইউনিট হয় তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা ইউনিক হবে, ঠিক আছে? এটা আমরা পরের দিন প্রুফ করবো, এখান থেকে শুরু করবো, আর ওই প্রবলেমটা সবাই করে পাঠাবো। আচ্ছা এটা আর রিয়েল নাম্বার নয়, এই আর গুলো যেগুলো লিখছি ওগুলো সব কিন্তু রিং, ঠিক আছে? আর যে কোনো সেট হতে পারে, রিয়েল নাম্বার একটা রিং সেটা হতে পারে, তো ওই জন্য এটা এরকম করবে না, ঠিক আছে? না ভুল।